নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানের নাথ জামাই, পর্ব 7। মনমথ থাকে হারানের বাড়িতেই। অল্প নেশায় রঙিন চোখ। ওসব কাজে বেরোতে হলে মনমথ অল্প নেশা করে। মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য। চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না, কুড়িয়ে কুড়িয়ে তাকায়। ময়না 20-22 বছরের জোয়ান ভাইটা উসখুস করে ক্রমাগত। ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে। ময়নার মা টের পায়, একটু যদি বাড়াবাড়ি করে মনমথ আর রক্ষা থাকবে না। মেয়েটাকে বলে ময়নার মা, শীতে কাঁপুনি ধরছে, শো না গিয়ে বাছা, তুমিও শুয়ে পড়ো বাবা। আপনি অনুমতি দেন দারোগা বাবু, জামাই শুইয়া পড়ুক, কত মানত কইরা মাথা কপাল কুইটা আনছি জামাই রে। ময়নার মার গলা ধরে যায়। আপনারে কি কমু দারোগা বাবু। ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে। ভুবন যায় না। আরও 2 বার ময়নার মা সস্নেহে সআদরে অনুরোধ জানায় তাকে। তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে, গুরুজনের কথা শোনো, শো গিয়া। খাইটা কি করবা, ঝাপ বন্ধ কইরা শো। তখন তাই করে ভুবন। যতই তাকে জামাই মনে না হোক, এরপর না মেনে কি আর চলে যে সে জামাই নয়। মনমথ আস্তে আস্তে পা বাড়ায়, পকেট থেকে চ্যাপ্টা শিশি বার করে ঢেলে দেয় গলায়। প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাঙালি গল্পকথন চ্যানেল ফর দ্য 8th part of the story as we upload new episodes every day. Thanks for tuning in.